শুটিং আবার স্টেজ এই দুইটা মিলিয়ে আপনার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা কোনটা? ভয়াবহ অভিজ্ঞতা নাই, তবে নিউ ইয়র্কে আমরা টাইমস স্কোয়ারের পাশে একটা হলে প্রোগ্রাম করেছিলাম। সে হলে মাইকেল জ্যাকসন প্রোগ্রাম করেছেন, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগ ফেমাস আর্টিস্টরা প্রোগ্রাম করেছেন। তো আমরা যখন প্রোগ্রাম করতে গেলাম, এমন ছিল যে উপচে পড়া ভিড়, এবং সেখানে আমাদেরকে নেয়ার জন্য যে বাউন্সারগুলো ছিল তাদের কাছে আমরা ছিলাম লিলিপুট। আচ্ছা। এবং আমাদেরকে যখন নিয়ে যাচ্ছিলেন তো নিজেদেরকে খুব অন্যরকম একটা ফিল হচ্ছিল, না কোথায় যেন আসছি, একটু ডানে বামে দেখছি, তাকাচ্ছি, যাচ্ছি, ফিলটা ছিল আলাদা। তবে আমাদের বাঙালিরা যে ওইখানে, আমাদের বাংলাদেশিরা যে এত ভালোবাসছেন আমাদের, সেটা আমরা গানে গানে বুঝেছি। আপনার একটা গান আছে উড়াল পাখি, তো এই যে কাউকে ভালোবেসে পাখি পাখি বলা কি ঠিক? মানুষ তো গালিও দেয় অনেকে। পশু পাখি হচ্ছে আসলে একটা উপমা, যে ক্ষেত্রে পাখি, সোনা, জান, এই ধরনের ওয়ার্ডগুলো আসলে ওই ভালোবাসার ক্ষেত্রে প্রযোজ্য, তাছাড়া খুব একটা ইউজ হয় না। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে কোকিল কণ্ঠী এই শব্দটা ইউজ করা হয়। যদি আপনাকে যদি কোনো উপাধি দেওয়া হয়, আপনাকে তাহলে কি কণ্ঠী বলা হয়? কোকিল কি মেয়ে হয় শুধু? কোকিল কি ছেলে হয় না? আমার মনে হয় ছেলে কোকিলই ডাকে, আমার মনে হয়। আনসার তো তোর কাছে আছে। প্রেমের অনুভূতি অনেকটা হচ্ছে ওয়াশরুমের অনুভূতির মতো, মানে চাপটা নিজে অনুভব করা যায়, কিন্তু এটা কাউকে বোঝানো যায় না। তো আপনার একটা গান আছে অনুভবে, গান তো আছে অনুভবে, কিন্তু আপনার জীবনের আসলে অনুভবটা কি? আমি যেহেতু গান নিয়ে কাজ করছি, বা বলবো সাংস্কৃতিক অঙ্গনে আছি, এই মিডিয়াটা নিয়েই কাজ করার ইচ্ছে। যেহেতু অফস্ক্রিনে বলেও রাখি, জীবন পাখিতে আমরা রনির সঙ্গে কিন্তু একসাথে কাজ করেছি। আমরা একটা চলচ্চিত্রের প্রথম কাজ করেছি, যদিও রনির সঙ্গে আমার ওভাবে দেখা হয়নি, সেগমেন্ট সিকুয়েলগুলো এরকম ছিল। বাট এই যে কাজগুলো করার, কিছু ভালো কাজ করতে চাই, যে ইন ফিউচারে যেন বেঁচে থাকাকালীন মানুষ বলে দেয় যে না, এই কাজ করেছে, এই কাজগুলোর একটা প্রশংসা পাওয়ার যোগ্য, এই ধরনের কিছু কাজ করতে চাই। আপনিও সমাজের অনেক কিছু নিয়ে মাঝে মাঝে লেখালেখি করেন, কিন্তু সমাজের কোনো সমস্যা নিয়ে ওইভাবে আপনি গানে হয়তো আসেননি। অনেকে আবার কিন্তু সমাজের প্রবলেম নিয়ে গান করেন, তো আপনাকে মনে হয় যে এরকমও কোনো গান করা উচিত? সামাজিক সচেতনমূলক গান করা যেতে পারে। আমাদের মানে কথার কথা, আলোচনা এবং সমালোচনা দুটোই কিন্তু করতে হয়। আমরা গানে দেখা যাচ্ছে শুধু প্রেম বিরহ নিয়ে থাকছি, তা কিন্তু না। স্বাধীনতা দিবসের গান, 16ই ডিসেম্বরের গান, 21শে ফেব্রুয়ারির গান, বিভিন্ন ডেট অফ সেগমেন্টের উপরেও গান থাকছে। তো ভাষার প্রয়োগের কারণে আমরা যদি সামাজিক দায়বদ্ধতার থেকে যদি কিছু গান করতে চাই, করি। আমরা সচেতনমূলক বেশ কিছু গান করি। গভর্নমেন্টের অনেক প্রজেক্ট থাকে যেখানে সচেতনমূলক অনেক মেসেজ থাকে। নারী শিশুদেরকে নিয়ে কাজ করছি, এরকম কাজ অনেক হয়। ইচ্ছে আছে বলতে কি, যে আমাদের দেশের গানটাকে এখনো একটা ছাতার নিচে নিয়ে আসা হয়নি। যদি কোনোদিন আমার সুযোগ হয়, যে বা আমি কোনোদিন এরকম একটা সুযোগ পাই, এটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই। যে এই যে স্বাধীনতা পরবর্তী আমাদের একটা আফসোস থেকে গেছে, যে এই গানগুলো নিয়ে এখনো রয়্যালিটি বা কেন এই সিস্টেমটা ঠিক করতে পারছে না। এটা জাস্ট একটা অ্যাপের মাধ্যমেই করা সম্ভব। এর জন্য একটু আইন, একটা পরিমার্জনীয় বিষয় থাকে, সেখানে আইনকে শ্রদ্ধা জানিয়ে একটা আইন পরিবর্তনেরও বিষয় থাকে। সব মিলে যদি একটা কিছু করার কোনো দিন উদ্যোগ থাকে, আমি এই জায়গাটা নিয়ে কাজ করতে চাই, যে আমাদের এই অঙ্গনের, সংস্কৃতি অঙ্গনের যারা রয়্যালিটি থেকে বঞ্চিত হচ্ছেন, বঞ্চিত করছেন, এইটাকে যেন শুধরাতে পারি, এরকম আমার একটা কাজ করার ইচ্ছা আছে। বলা হয় যে যার একটি সন্তান সে হচ্ছে বাবা, আর যার দুইটি সন্তান সে হচ্ছে রেফারি। আপনি তো এখন রেফারি অবস্থায় আছেন। আবার বলে যে প্রত্যেকটা গানই একটা শিল্পীর সন্তানের মতো, মানে এই সন্তানের সংখ্যা কত? 500 মতো হবে। এর মধ্যে আপনার খুব পছন্দের কোনটা, যে আমার এই গানগুলো আমার মানে হৃদয়ের গান? আমার শুরুর দিকে কিছু গান ছিল, যেরকম বাপ্পাদার সুরে প্রথম গান গাইলাম, তুমি ছাড়া এই দেহটা, পাখি ছাড়া খাঁচা, এটা একটা অদ্ভুত গান ছিল। পলক তুমি পলক ফেলো না, এটাও বাপ্পাদার করা প্রথম গান। তারপর ফার্স্ট অ্যালবামে বেশ কিছু গান ছিল, ঘুম আসে না মাসুম ভাইয়ের করা, পার্থদার করা কিছু গান ছিল, বেশ কয়েকটা গান। জাস্ট কয়েকটা ঝটপট প্রশ্ন করব, এক শব্দে উত্তর দিতে হবে, মানে একবার শর্টকাট উত্তর দিতে হবে। গান গাইতে তাল লাগে, মুহিন খান কার সঙ্গে তাল মিলিয়ে চলে? গানের সাথে। শুধু গানের সাথে? বাড়ির কারোর সাথে তাল মিলিয়ে চলতে হয়? ওনারা আমার সাথে তাল। ওকে। গান গাইতে রাগ লাগে, কার প্রতি রাগ আছে? আমার পৃথিবীতে সবচেয়ে বেশি রাগ করি বউয়ের সাথে। ওকে। গান গাইতে সবচেয়ে বেশি কি লাগে? ভালো লিরিক্স নাকি ভালো মডেল নাকি ভালো কম্পোজ, কোনটা বেশি জরুরি? প্রত্যেকটা ইকুয়াল। এটা একটা লিরিক যত ভালো হবে, টিউন তত ভালো হবে, মিউজিকও তত ভালো হবে, এটা সত্য কথা। ওকে। আপনি বলছেন ভাবির সাথেই রাগ বেশি করেন। একটা মগের সাথে যদি একটা বালতির বিয়ে হয়,
তো ফুলসজ্জার রাতের পরে কি করবে তারা? নিজের গায়ে নিজে পানি ঢালবে। হয়েছে, ওকে। গান গেয়ে কি লাভ হয়েছে আপনার? এটা প্রশ্ন নাকি উত্তর? এটা দুটোই। কিরকম প্রশ্ন কি আর উত্তর কি বলেন দেখি? মানে কেউ যদি আমাকে কেউ বলে তাহলে এটা প্রশ্ন, হ্যাঁ। আর আমি যদি কাউকে বলি সেটা তার কাছে উত্তর হয়ে যাবে। ওকে, আমি একটু বলে দিই কি লাভ। গান গেয়ে কি লাভ হয়েছে আপনার? ওকে। আচ্ছা, গান গেয়ে কোনটা বেশি সহজ, মেয়ে পটানো নাকি টাকা অর্জন করা, জনপ্রিয়তা অর্জন? মেয়ে পটানো অনেক কঠিন কাজ। কঠিন কাজ? কঠিন কাজ। আমি যদি ভুল না করি, ভাবির সাথে আপনার কি লাভ ম্যারেজ? লাভ হয়েছে। ওকে, এটা কি গানের কারণে নাকি অন্য? না না, গানের আগে, অনেক আগে থেকে গান সংশ্লিষ্ট ছিলাম না তখন। ওকে ভাই, আপনি অনেকগুলো সুন্দর উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন, খুবই ভালো লাগলো। শুধু এই উত্তর দিলে হবে না, দর্শকরা যেহেতু আপনার গানের ভক্ত, আপনার যে কোনো পছন্দের একটি গানের 2 লাইন শুনে আমরা একটা বিরতিতে যাব। তুমি ছাড়াই দেহটা পাখি ছাড়া খাঁচা, এভাবে যায় না বাঁচা, এভাবে যায় না বাঁচা। কোন আকাশে উড়াল দিয়ে কোথায় বাঁধো ঘর, বুকে আমার দারুণ খরা হয় যে নদী চর। তুমি ছাড়াই যে আমি মুকুট ছাড়া রাজা, এভাবে যায় না বাঁচা, এভাবে যায় না বাঁচা।